হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীস কম্পিটিটিভ। আজ আমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের ক্লাস 3। প্রত্যেকটা ক্লাসে আমরা 20টা করে ইডিয়ামস শিখব বলে প্রমিস করেছি নিজেদের কাছে। আমার বিশ্বাস তোমরা প্রিভিয়াসলি যে 40টা ইডিয়ামস আমি দিয়েছি সেটা তোমরা মেমোরাইজ করে ফেলেছো। তো আজ আমরা আরও 20টা নতুন ইডিয়ামস রেডি করব। তো শুরু করব, স্পেন্ডিং নো টাইম। আমরা শুরু করব একদম 41 থেকে। সো 41 নাম্বার ইডিয়ামসটা দেখছি, বাই হুক 41, ইডিয়ামস নাম্বার 41। এটা রয়েছে বাই হুক আর বাই ক্রুক। বাই হুক আর বাই ক্রুক মানে হলো যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে ন, মানে যে কোনো উপায়ে, সেটা ভালোভাবেও হতে পারে খারাপভাবেও হতে পারে। একটা চাকরি পেতে হবে ভাই, সেটা ভালো করে পড়াশোনা করে পাওয়া যেতে পারে, আবার ঘুষ দিয়ে নেতা ধরে যদি হয় তাহলে হয়ে যাক। ব্যাপারটা এরকম, মানে উদ্দেশ্য হলো চাকরিটা পাওয়া। বুঝতে পেরেছ? ব্যাপারটা এরকম, অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যাই হোক, তাহলে বাই ফেয়ার অর ফাউল মিনস, ফেয়ার কথার অর্থ পজিটিভ সেন্সে ব্যবহার হয়, ফাউল মানে খারাপ কাজ। ফেয়ার অ্যান্ড ফাউল, তোমরা ম্যাকবেথ যারা পড়েছো সেখানে তোমাদের মনে পড়ে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, কথাটা কিন্তু ওখানে ছিল। সো আমরা 42, কোয়েশ্চেন নাম্বার 42, ফেদার ওয়ান্স ওন নেস্ট। আগে প্রথমেই মানেগুলো বলে দেওয়া ভালো। ফেদার মানে এমনিতে পাখ না, যে কোনো পাখির পাখাকে আমরা ফেদার বলি। ওয়ান্স ওন নেস্ট, নেস্ট মানে বাসা, মানে নিজের বাসা নিজেই সাজানো। তাহলে মেক মানি আনফেয়ারলি, অদ্ভুত। ফেদার ওয়ান্স ওন নেস্ট, কেউ যদি নিজের বাসায় নিজের পালক জমা করে, এর অর্থ কিন্তু অদ্ভুতভাবে আলাদা। লক্ষ্য করো, মেক মানি আনফেয়ারলি মানে, আনফেয়ারলি মানে ব্যাপারটা বোঝো, তুমি একটা জব করে বা একটা বিজনেস করে বা কোনো সার্ভিস প্রোভাইড করে তুমি যদি অনেস্টলি আর্নিং করো, সেটা আনফেয়ার বলবে না, সেটা ফেয়ার। কারণ এর আগেই দেখো ফেয়ার কথাটা পেলে, ফেয়ার মানে সৎ উপায়ে, ফেয়ার কথার মানে কি সৎ উপায়ে, ঠিক আছে? তো সেখানে আনফেয়ারলি মানে অসৎ উপায়ে। মানেটা কি? ধরো চুরি করলো, ডাকাতি করলো, এই আমাদের বিভিন্ন নেতামন্ত্রীরা যেভাবে মানুষের মানে অন্যায়ভাবে চুরিচামারি করে, বুঝতেই পারছো, তারা টাকা করে কিন্তু আনফেয়ারলি ওয়েতে। বুঝতে পেরেছ? তো আমি যদি বলি এ পলিটিক্যাল লিডার ফেদার ফেদার্স হিজ ওন নেস্ট, মানে আমি যদি বলি পলিটিক্যাল লিডার, খুব পার্সোনাল হয়ে গেল, যাই হোক, feathers his own nest, এই কথার মানে সেই লোকটি আনফেয়ারলি ওয়েতে টাকা রোজগার করছে। অবশ্য সমস্ত পলিটিশিয়ানকে আমি ইনক্লুড করছি না, 90% ধরলাম, 10% ভালো মানুষ আছে, তুমি সেই ভালো মানুষের মধ্যে একটা হতে পারো। যাই হোক, নেক্সট দেখবে 43, থ্রো আউট অফ গিয়ার। থ্রো আউট অফ গিয়ার, থ্রো আউট অফ গিয়ার কথার মানে হলো ডিস্টার্ব দ্য ওয়ার্ক, কোনো কাজে ব্যাঘাত আনা। থ্রো আউট অফ গিয়ার মানে হলো ডিস্টার্ব দ্য ওয়ার্ক, কোনো কাজে ব্যাঘাত আনা, কোনো কাজে মানে কাজটাকে ডিস্টার্ব করা, কাজটাকে কোনোভাবে হ্যাম্পার করা। 44, খুব সুন্দর, রানাওয়ে মানে পালানো, অ্যাকচুয়ালি রানাওয়ে মানে কি? পালানো, ঠিক আছে? সো টেক টু ওয়ানস হিলস, টেক টু ওয়ানস হিলস, কেউ যদি তার গোড়ালির উপর ভর করে, এটা ইডিয়ামসের মানে, তার মানে হলো সে পালালো। এই প্রসঙ্গে হিল দিয়ে আমার মনে পড়ে একটা খুব সুন্দর ইডিয়ামস রয়েছে, কুল সামওয়ানস হিল। যদি কেউ তার গোড়ালিকে ঠান্ডা করে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে বলবো সে অপেক্ষা করছে। আর টেক টু ওয়ানস হিলস, এটার মানে হলো রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে কি? ফ্লি, পালানো, ঠিক আছে?
ওকে, লেটস প্রসিড। আমরা 45-এরটা দেখব। 45-এরটা দেখব। টুথ অ্যান্ড নেল উইথ অল ওয়ানস পাওয়ার। টুথ অ্যান্ড নেল মানে দাঁত নখ খিঁচিয়ে, দাঁত নখ খিঁচিয়ে, কথাটার মানে হলো সর্বশক্তি দিয়ে। এর মিনিংটা হলো উইথ অল ওয়ানস পাওয়ার, যার যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে কেউ যদি কিছু করতে চায়, আমরা সেই ক্ষেত্রে বলবো যে সে কিন্তু হি ট্রাইড দিস বাই শোয়িং হিজ অর হার টুথ অ্যান্ড নেল, মানে বুঝতেই পারছো সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল। অবশ্যই টুথ অ্যান্ড নেল কথাটার যে ব্যবহার সেটা কিন্তু নেগেটিভ সেন্স আছে। খারাপ কাজের ক্ষেত্রে যদি সর্বশক্তি কেউ প্রয়োগ করে সেই ক্ষেত্রে কিন্তু আমি টুথ অ্যান্ড নেল কথাটা ব্যবহার করি আমরা, এটা নেগেটিভ সেন্স রয়েছে এটার। 46 নাম্বারে চলে যাব, ডাইন হার্নেস। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, ডাইন হার্নেস খেয়াল রাখো। ডাইন হার্নেস মানে কাজ করতে করতে মারা যাওয়া। কেউ দেখা গেলো চাকরি করছে, চাকরিতে রিটায়ার করেনি, তার আগেই যদি তিনি মারা যান, বা কেউ হয়তো কোনো কাজে যুক্ত, সেই কাজ করতে করতে উনি যদি মারা যান, কাজ করতে করতে মানে কি ইন অফিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের লর্ড মায়োর কথা মনে পড়ছে। ওকে, আমি ক্লাসে করিয়েছিলাম লর্ড মায়ো। তো লর্ড মায়ো কিন্তু তোমরা যতদূর জানো যে তিনি কিন্তু ডাইন হার্নেস হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওয়াহাবিজরা সেই সময় অ্যাকচুয়ালি তাকে হত্যা করে। যাই হোক, তো ডাইন হার্নেস, তো ডাই হোয়াইল ইন সার্ভিস, বুঝতেই পারছো, কাজ কর্মরত অবস্থায় মারা যাওয়া। ঠিক আছে, নেক্সট 47, টেক এ লিফ আউট অফ ওয়ান্স বুক, মানে টেক এ লিফ, লিফ মানে পাতা, বইয়ের পাতাকেও লিফ বলে, আউট অফ ওয়ান্স বুক। অবশ্যই এইরকম কেসগুলো কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঘটেইছ, হয়তো তোমরা অনেকেই আছো এখন ক্লাসটা করছো রানিং, আমি বলবো না সবাই আছো, তবে অনেকেই আছো যাদের মনে পড়ে গেল যে পরীক্ষার দিন সকালবেলায় বইয়ের পাতাটা ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেলাম, এরকম ধরনের অনেকেরই হয়তো অভিজ্ঞতা রয়েছে। তো যাই হোক, মনে পড়ার জন্য থ্যাংক ইউ। তো টেক এ লিফ আউট অফ ওয়ান্স বুক মানে হলো ইমিটেট ওয়ান, কাউকে অনুকরণ করা। ইমিটেট মানে অনুকরণ, অনুকরণ করা। অনুকরণ মানে হলো কাউকে ইমিটেট করা, একদম কপি পেস্ট, বুঝতে পেরেছো, কপি করা। অনুকরণ করা মানে কি কপি করা, কপি ক্যাট বলে একটা ইংরেজিতে কথা আছে, কাউকে কপি করছো, ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ইমিটেট ওয়ান মানে কাউকে অনুকরণ করছো। মাইন্ড ইট, অনুসরণ যদি বলতাম সেটা ফলো। অনুকরণ কথাটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, আর অনুসরণ বা ফলো করাটা পজিটিভ সেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, নেক্সট 48, কোয়েশ্চেন নাম্বার 48টা দেখব। লিভ নো স্টোন আনটার্নড, ভীষণ রকমের পজিটিভ একটা ওয়ার্ড, ভীষণ রকমের পজিটিভ একটা ওয়ার্ড, ভীষণ ইম্পর্টেন্ট। লিভ নো স্টোন আনটার্নড মানে কোই কসুর না ছোড়না, মানে হলো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাওয়া, চরম চেষ্টা করা, বুঝতে পেরেছ, ভীষণ রকমভাবে চেষ্টা করা। অর্থাৎ ইউজ অল অ্যাভেলেবল মিনস, সমস্ত রকমের তোমার যা যা সাধন রয়েছে, ইউ আর ট্রাইং ইয়োর বেস্ট, চাকরি পেতে হবে। You are trying your best, you are just going through all your books, you are just taking notes, you are memorizing all these things, you are practicing. Whenever you get time, you just take some mock test, whatever you just, whenever, whatever and wherever you get opportunity, you do your best. This is called leave no stone unturned. একটা মুহূর্ত তুমি নষ্ট করো না, একটি সুযোগও ছাড়তে রাজি নাও, আমাকে পেতেই হবে, একটা যদি চান্স থাকে, একটা যদি সিট থাকে সেটা আমার হবে, এই রকম একটা বুলডগ টেনাসিটি নিয়ে যদি তুমি এগাও এবং তুমি যদি সমস্ত রকমের পদ্ধতিগুলো ব্যবহার করে থাকো তোমার সফলতার দিকে এগোনোর জন্য, তাহলে বলবে লিভ নো স্টোন আনটার্নড। এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা ওয়ার্ড, ইউজ অল অ্যাভেলেবল মিনস, এর অর্থ এটাই। আমরা প্রসিড করছি, আমরা চলে এলাম 49, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র, এই ম্যান অফ স্ট্র কথার অর্থ হলো দুর্বল মানুষ, উইক পার্সোনালিটি। আমরা দেখে নেব এখানে কি বলেছে, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, অবশ্যই যার কোনো অস্তিত্ব নেই। এরকম অনেককেই তোমরা চেনো বা আমারও অনেক পরিচিত রয়েছে যাদের সত্যি কথা বলছি তাদের নো পার্সোনালিটি, কোনো পার্সোনালিটি নেই। অ্যাকচুয়ালি পার্সোনালিটি তৈরি হয় মানুষের নিজের অ্যাটিটিউড তৈরির ওপর, তুমি কতটা নিজের প্রতি নিজে অনেস্ট তার উপর নির্ভর করে। ঠিক আছে, সেই জায়গায় তুমি যদি নিজের কাজগুলো প্রত্যেক দিন ঠিক করে না করো, অ্যাকচুয়ালি ইউ লুজ ইয়োর ভ্যালু টু ইয়োর সেলফ অ্যাকচুয়ালি। আর আমি যদি নিজেই নিজের কাছে ভ্যালু হারাই, অন্য কেউ আমাকে কেন ভ্যালু দেবে? তো ম্যান অফ স্ট্র মানে দুর্বল মানুষ, উইক পার্সোনালিটি। কি বললাম?
উইক পার্সোনালিটি, মনে থাকবে যে কোনো উইক পার্সোনালিটি উইক ম্যানকে ম্যান অফ স্ট্র বলে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট, রিড বিটুইন লাইন্স, এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম, ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স, মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। মানে কি, মানে আমি যদি একটুখানি খুব সিম্পলি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, যে দুটো লাইন ধরো লিখে রেখেছি পরপর পরপর দুটো লাইন লিখে রেখেছি, আমাদের সেন্টেন্সগুলো আমরা পড়ি তো দেখবে একটা কবিতা আছে বা একটা প্রোজ রয়েছে বা তোমাদের কোনো ম্যাটার, আমরা কিন্তু ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স, মানে ওই লাইন দুটো যে লিখলো লেখক, তার মধ্যে উনি কিছু একটা কনভে করতে চাইছেন, কিছু একটা বোঝাতে চাইছেন, কিছু একটা মিনিং রয়েছে সেখানে, সেইটা কিন্তু তুলে ধরার চেষ্টা। তো দিস ইজ কল্ড রিড বিটুইন দ্য লাইন্স। এটা একটা ইডিয়ামস, এইভাবে মনে রাখো। অ্যাকচুয়ালি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারলাইং মিনিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। এখানে দেখো দিয়ে রেখেছে তোমাদেরকে, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং মানে অন্তর্নিহিত অর্থ। ব্যাপারটা বুঝতে পারলে? অন্তর্নিহিত অর্থ। আমি একটা সিম্পল কবিতা বলি, ট্রাই টু এক্সপ্লেন দিস। বোঝাই করা ইটের পাঁজা, তার ওপরে বসলো রাজা, ঠোঙায় ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। সুকুমার রায়ের লেখা একটা কবিতার অংশ। আমি বলবো একটু এক্সপ্লেন করতে পারলে ভালো হতো। ব্যাপারটা এরকম, দেখো তো কীরকমভাবে এক্সপ্লেন করবে তোমরা। আমি কিন্তু আরেকবার বলছি, না তোমরা রিপিট শুনলেই পারবে, আরেকবার বলছি না। নেক্সট, 51, ব্যাপারটা ক্লিয়ার? 51, কোয়েশ্চেন নাম্বার 51, ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড, ডেলিভারেটলি, কোল্ড ব্লাডেড মার্ডার, শুনেছো না? কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মস্তিষ্কে। কোল্ড ব্লাড মানে কি, একদম মাথা ঠান্ডা, সব কিছু ইচ্ছে করে করেছে, ওটা অ্যাক্সিডেন্টাল ছিল না। কোনো কাজ যদি তুমি ইচ্ছে করে করো, ডেলিভারেটলি কথাটা লেখা আছে, এই ডেলিভারেটলি কথার মানে কি, ইচ্ছে প্রণোদিতভাবে, বুঝতে পেরেছ? ইচ্ছে করে, বুঝতে পেরেছ? তো আলটিমেটলি এখানে যেটা মিনিং, ইন কোল্ড ব্লাড মানে ডেলিবারেটলি অ্যান্ড উইদাউট ইমোশন, অ্যাকচুয়ালি কোনো ইমোশন, কোনো আবেগ অনুভূতি না রেখে তুমি যদি ইচ্ছে করে কোনো কাজ করো, অবশ্যই এটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, এটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, সেন্সটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ খেয়াল রাখবে। তো সেই ক্ষেত্রে ইন কোল্ড ব্লাড মানে ডেলিবারেটলি এবং উইদাউট ইমোশন, তুমি যে কাজই কোনো ইমোশন ছাড়া এবং ইচ্ছে করে করবে, তুমি যে কোনো রকমের বদমাশি, যে কোনো রকমের দুষ্টুমি যাই করো না কেন, তাহলে সেটাকে বলবে ইউ হ্যাভ ডান ইট ইন কোল্ড ব্লাড। নেক্সট, এ থর্ন ইন দ্য ফ্লেশ, এ থর্ন, এমনি থর্ন কথার মানে হলো কাঁটা, মাংসের মধ্যে নিশ্চয়ই কাঁটা থাকে না। এ থর্ন ইন দ্য ফ্লেশ, এ কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স, মনে রাখতে হবে। মানে বলি না আমরা অনেক সময় গলায় কাঁটা বিঁধেছে বা গলায় কাঁটাটা খচখচ করছে, কন্টিনিউয়াসলি তোমাকে বিরক্ত করে, দেখবে। ঠিক আছে, তোমার যদি গলায় কাঁটা বেঁধে বা কোনো জায়গায় যদি একটা কাঁটা ফোটে, যে কোনো পায়ের তলায় হোক, গলায় হোক, হোয়াট এভার, তো সবসময় খচখচ খচখচ করে, একটু অস্বস্তি করে। এই অ্যানোয়েন্স মানে হলো বিরক্ত বা অস্বস্তি। ঠিক আছে, এ থর্ন ইন দ্য ফ্লেশ, এই কথার মানে হলো এ কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স। ঠিক আছে, কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স মানে যে বিষয়টা তোমাকে অনবরত তোমার বিরক্তির কারণ। ব্যাপারটা বুঝবে, মন দিয়ে শোনো। তুমি ধরো তোমার রেগুলার বেসে, তুমি রেগুলার যদি তোমার ঠিকঠাক করে কাজটা না করো, তুমি নিজেই নিজে কিন্তু ডিস্টার্বড হয়ে থাকবে, এবং এটাই স্বাভাবিক। সেই জন্য প্রত্যেক দিন নিজের কাজ ঠিক করে করা থাকলে এ থর্ন ইন দ্য ফ্লেশ কখনোই আসে না, এটা খেয়াল রেখো। নেক্সট, এটা দারুণ, স্মেলের অ্যাট, মানে ব্যাপারটা হলো গন্ধটা সন্দেহজনক। সত্যজিৎ রায়ের একটা লেখা রয়েছে, গন্ধটা সন্দেহজনক, তো সম্ভবত তারিণী খুড়োর গল্প হবে। তো স্মেল এ র্যাট মানে সাসপেক্ট সামথিং ফাউল, কোনো একটা খারাপ কিছু হতে চলেছে। মানে ইফ ইউ আর স্মেলিং এ র্যাট, ইফ আই স্মেল এ র্যাট, ইফ এনি ওয়ান স্মেলস এ র্যাট, এর মানে এটাই দাঁড়ায় যে আমরা এক্সপেক্ট করছি খারাপ কিছু হতে চলেছে, কিছু মানে বাজে কিছু একটা ইঙ্গিত পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্মেল এ র্যাট। ব্যাপারটা ক্লিয়ার? চলে এসো 54, হার্প অন দ্য সেম স্ট্রিং, এটা অসামান্য। হার্প ইজ এ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টটা ছবি এঁকে দেখাচ্ছি, এখন সেরকমভাবে পপুলার নয়, একটা সময় ইংল্যান্ডে খুব পপুলার ইনস্ট্রুমেন্ট ছিল, তবুও তোমরা সিনেমায় বা কোথাও একটা এরকম ইনস্ট্রুমেন্ট দেখে থাকতেই পারো। দিস ইজ কল্ড হার্প, এগুলো হলো স্ট্রিং, বুঝতে পেরেছ? সো
এটাকে লায়ারও বলে, LYRE, লায়ার। ঠিক আছে, তো হার্প অন দ্য সেম স্ট্রিং, একই তার যদি বারবার বাজিয়ে যায় বিভিন্ন সুর আসবে? সুরের কোনো তারতম্য দেখতে পাবো? কখনোই না। সো ডুয়েল অন দ্য সেম সাবজেক্ট, মানে ডুয়েল অন মানে অ্যাকচুয়ালি ডুয়েল মানে কি? বাস করা। ডুয়েল অন মানে বাস করা, মানে অ্যাকচুয়ালি সেম সাবজেক্ট, একই বিষয়ের ওপর যদি বারবার করে আমরা তর্জমা চালিয়ে যাই, ব্যাপারটা বুঝতে পেরেছো? একই বিষয় নিয়ে ধানাই পানাই, মানে আলটিমেটলি ওই একই টপিক নিয়ে বারবার করে যদি আমরা একই কথা বারবার কেউ বলে যাই, অবশ্য এই ক্ষেত্রে আমি নিজেকেও বলবো, যেমন আমি তোমাদেরকে একই কথা বলে যাই, তাই না? আই অলওয়েজ, আমি একটা বলতে বাধ্য হচ্ছি, আই অলওয়েজ হার্প অন দ্য সেম স্ট্রিং, তাই না? তোমাদেরকে একই কথা, ডুয়েল অন দ্য সেম সাবজেক্ট, বলতে পারবে সেম সাবজেক্টটা কি? ভালো করে পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, প্র্যাকটিস করো, নোট নাও, বারবার করে ক্লাসগুলো দেখো, সিরিয়াস হও, মোটিভেটেড থাকো, কোনোভাবে নেগেটিভিটি এনো না, পজিটিভ থাকো। এই যে কথাগুলো, একই কথা বারবার বলে দাদা, এই যে ব্যাপারটা, অনেক সময় বিরক্ত হও অনেকেই, তো সেই জায়গায় তবুও আই অলওয়েজ হার্প অন দ্য সেম স্ট্রিং ফর মাই স্টুডেন্ট, অ্যাকচুয়ালি, তাই তো? ওকে, তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস আমরা করে ফেললাম। নেক্সট 55-এরটা করব, বাড়ি দ্য হ্যাচেট, এন্ড দ্য কোয়ারেল অ্যান্ড মেক পিস। মানে ধরো কারোর সাথে তোমার ঝগড়াঝাটি হয়েছে, অনেক দিন থেকে ঝগড়াঝাটি চলছিল, এবং তুমি ব্যাপারটা কিন্তু তোমারও ভালো লাগে না, তারও ভালো লাগছিল না, ব্যাপারটা এরকম হয়। তো দেখবে তোমাদের মধ্যে যারা অনেকেই, বুঝতেই পারছো, ভালো ফ্রেন্ডশিপের মধ্যে রয়েছো, তাদের দেখবে মাঝে মাঝে ঝগড়া হয়, আবার তোমাদের ঝগড়া মিটে যায়। তো যখন তোমাদের ঝগড়া হয় তখন তো ইউ ফল আউট মানে ঝগড়া হওয়া, ঠিক আছে? তখন তোমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল, ইউ কোয়ারেল উইথ ইচ আদার। কিন্তু ব্যাপারটা হলো যখন তোমাদের মধ্যে মিটে গেল, সেটাকে ইডিয়ামসে বলবে বাড়ি দ্য হ্যাচেট। মানে যে কোনো, সেটা দেশের মধ্যেও হতে পারে, সেটা শুধু তোমাদের মধ্যে কেন, যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো সমাজের মধ্যে, যে কোনো সোসাইটির মধ্যে, যে কোনো রিলিজিয়নের মধ্যে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো বাড়ি দ্য হ্যাচেট, বাড়ি দ্য হ্যাচেট মানে এন্ড দ্য কোয়ারেল অ্যান্ড মেক পিস। নেক্সট আমরা 56-এ চলে যাব, লিভ ওয়ান ইন দ্য লার্ক। লিভ ওয়ান ইন দ্য লার্ক, এখানে অনেকে কিন্তু এটাকে উচ্চারণ করে লার্চ, আমি বলছি এটার উচ্চারণ করবে লার্ক। যাই হোক, ডেজার্ট ওয়ান ইন ডিফিকাল্টিজ বা লিভ ওয়ান ইন হেল্পলেস কন্ডিশন, একদম দারুণ ইডিয়ামস, ভীষণ ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। লিভ ওয়ান ইন দ্য লার্ক মানে হলো কাউকে, কাউকে মানে লিভ ওয়ান ইন ডিফিকাল্ট সিচুয়েশন বা হেল্পলেস কন্ডিশন, কাউকে তুমি যদি একটা হেল্পলেস কন্ডিশন বা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলে দাও বা ছেড়ে আসো, মাইন্ড ইট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লিভ ওয়ান ইন দ্য লার্ক মানে কাউকে তুমি, কারোর সঙ্গে ছিলে, তাকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে তুমি ফেলে দিয়েছো বা খারাপ পরিস্থিতির মধ্যে ছেড়ে চলে এসেছো, অর্থাৎ কাউকে একটা খারাপ পরিস্থিতিতে ফেলে আসা, এই সেন্সটা যখন কোথাও ব্যবহার করতে যাবে, বা যদি দেখো এই ইডিয়ামসটা দিয়েছে, তাহলে এর মিনিংটা খেয়াল রাখবে এটা, ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট পেজে চলে যাব, 57, কারণ আজকে আমাদের টার্গেট আছে 60 অবধি করার, তাই তো? আমরা 41 থেকে শুরু করেছি, আমরা 57-এ চলে এসেছি। দেখো, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, আচ্ছা জলের বাইরে মাছের অবস্থা কেমন হয়? সে ছটপট করে, ঠিক এইরকম। ইন এ স্ট্রেঞ্জ সিচুয়েশন, অদ্ভুত একটা পরিস্থিতি, অ্যাকচুয়ালি এটা ইন এ স্ট্রেঞ্জ অর আমি বলবো ডিফিকাল্ট। যদি তুমি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন বা একটা স্ট্রেঞ্জ সিচুয়েশনে পড়ে যাও, ঠিক আছে, একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছে, একটা স্ট্রেঞ্জ বা ডিফিকাল্ট সিচুয়েশনে তুমি থাকো, তাহলে আমি কিন্তু বলবো যে তোমার অবস্থা লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, মানে একটা মাছ জলের বাইরে তার যে অবস্থা হয় সেই রকম হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট 58, আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, আমি এই কথাটা এর আগে মনে হয় শেখালাম সেদিন কাকে একটা, হোয়াটসঅ্যাপেই মনে হয় বললাম। অ্যাট সামওয়ানস বেক অ্যান্ড কল, বেক অ্যান্ড কল কথার অর্থ এটাই যে কারোর মত অনুযায়ী চলা, বুঝতে পেরেছ? আন্ডার হিজ কন্ট্রোল, মানে মানে ব্যাপারটা হলো তুমি তোমার কথা অনুযায়ী চলবে। অ্যাট সামওয়ানস বেক অ্যান্ড কল মানে তুমি যখন কারোর কথা অনুযায়ী চলবে, যা বলবে হ্যাঁ তাই, একদম, বুঝতে পেরেছো? কোনো হোটেলে আমরা বা কোনো রেস্টুরেন্টে গেলে আমরা দেখি ওয়েটার যিনি থাকেন, যে স্যার স্যার ম্যাম ম্যাম বলে,
সেই স্যার বা ম্যামরা কী করে, সে যে বলছে সে কিন্তু চেষ্টা করে অ্যাট সামওয়ানস বেক অ্যান্ড কলে থাকার, অর্থাৎ সে তাকে যা বলা হয় সঙ্গে সঙ্গে আজ্ঞাবাহী হয়। বুঝতে পারলে? তাহলে অ্যাট সামওয়ানস বেক অ্যান্ড কল মানে যা বলে তাতেই হ্যাঁ 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 ঠিক আছে, ব্যাপারটা এরকম। যেমন আমি তোমাদের মানে আমি তোমাদের বেক অ্যান্ড কলে থাকি, তোমরা যেটা বলবে দেখবে তোমাদের আমার আমার কথাগুলো তোমরা না অনেকেই শোনো না, কিন্তু দেখবে তোমাদের কথাগুলো বলা মাত্রই আমি কিন্তু সঙ্গে সঙ্গে শুনি, এই যে ব্যাপারটা। টু মেক বোথ এন্ডস মিট, টু মেক বোথ এন্ডস মিট মানে দুবেলার খাবার জোগাড় করা, দুবেলার খাবার জোগাড় করা, ঠিক আছে। টু লিভ উইদিন ওয়ানস ইনকাম মানে এটা হলো আমার যতটুকু আয় ততটুকু ব্যয়, মানে দুবেলার খাবার জোগাড় করা, আমার যেটুকু রোজগার সেইটুকুর মধ্যে আমি খাবার জোগাড়। টু লিভ ওয়ানস ইনকাম মানে উইদিন ওয়ান ইনকাম, এই প্রসঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। টু কাট ওয়ানস কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ মানে টু কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ, তোমার কাপড়ের মাপ বুঝে তুমি তোমার কোটের মাপ কেটো, এটা হলো আয় বুঝে ব্যয় করা। আর টু মেক বোথ এন্ডস মিট মানে নিজের দুবেলার খাবার জোগাড় করা, ঠিক আছে। এখানে টু লিভ উইদিন ওয়ানস ইনকাম যেটা বলেছে সেটা তোমার যেরকম মানে তুমি মোটামুটি তোমার রোজগারটা তুমি যাতে বাঁচার মতো রোজগার করে বাঁচতে পারো, তার মধ্যেই তুমি যাতে ঠিকঠাক বেঁচে থাকতে পারো, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। ইন হট ওয়াটার, ইন হট ওয়াটার কথার মানেই বোঝা যাচ্ছে ইন ট্রাবল, ট্রাবল মানে বিপত্তি, ইন হট ওয়াটার মানে ইন ট্রাবল। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তো আমরা 60 অবধি কমপ্লিট করে ফেললাম, আজকে আরও 20টা। আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করলে। অবশ্য ক্লাস না এনজয় করলেও হ্যাঁই বলো, এটাই চাইবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। আর প্লিজ আমি আশা করছি যে তোমরা প্রিভিয়াস 40টা একদম মেমোরাইজ করে রেখেছো, যেটা বলেছিলাম টিপ অফ ইয়োর পেন। যদি মনে হয় তোমার টিপ অফ ইয়োর পেন বা টিপ অফ ইয়োর টাং নেই, রেডি করে নিও। আর এই 20টাও রেডি করে নিচ্ছ একদম উইথ টেকিং নোটস। সো আমি ওয়ান সেকেন্ড বুঝতেই পারছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই, টাটা।